চরম আস্থা সংকটে দেশের পুঁজিবাজার বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন না হওয়ায় সংকট দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। ভয়াবহ দরপতনের শিকার বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে সংকট কাটাতে কঠোর অবস্থানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন নীতি নির্ধারকরা। রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেন, গত 2 দশকে বাজারে যে লুটপাট হয়েছে তা বন্ধ করাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। আর ভালো কোম্পানিকে বাজারে আনতে বাধ্যতামূলক আইন ও আস্থার সংকট দূর করার উপর জোর দিতে চায় নতুন সরকার। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দীর্ঘদিনের স্থবিরতা আর আস্থার সংকটে দেশের পুঁজিবাজার। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এই খাতের সংস্কার নিয়ে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF এর সেমিনারে উঠে এলো নানা তিক্ত অভিজ্ঞতা আর আগামী সম্ভাবনা। আমরা যখন প্রভাবশালীদের সাথে সরাসরি অভিযোগ ওঠে বিগত বছরগুলোর অনিয়ম নিয়ে। অন্যদিকে দাবি তোলা হয় বহুজাতিক কোম্পানি ও সরকারি লাভজনক কোম্পানিগুলোকে বাজারে বাধ্যতামূলক তালিকাভুক্ত করার। বিগত দিনে সরকার পুঁজিবাজারকে গুরুত্ব দেয় নাই, বা আর্থিক খাতের যে অবকাঠামোগত যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেখানে পুঁজিবাজার একেবারেই কোনো গুরুত্ব পায় নাই। পুঁজিবাজারে যে ধরনের স্বেচ্ছাচারিতা হয়েছে, গেম হয়েছে, এগুলো আসলে বন্ধ করার জন্য আমরা ভেবেছি বা আমরা চেয়েছি। যাদের 1000 এমপ্লয়ি বা 1000 কোটি টাকার টার্নওভার বা এত পার্সেন্ট 100 কোটি টাকার প্রফিট হয় ইত্যাদি ইত্যাদি, তাদেরকে কোনো একটা ভেহিকলের মাধ্যমে ম্যান্ডেটরি করে দেন। বিচারহীনতার সংস্কৃতি বিনিয়োগকারীদের আস্থা কেড়ে নিয়েছে উল্লেখ করে বক্তৃতায় বলা হয়, শেয়ার বাজার মানে জুয়া, এমন ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আইন আছে, বিধি আছে, বিধান আছে, কিন্তু যারা অন্যায় করে এবং সাধারণ মানুষকে ধোঁকা দেয় তাদেরকে আমরা সেভাবে অ্যাকাউন্ট ফর করতে পারি। পলিসি মেকারদের মধ্যে অনেকে মনে করে এটা একটা জুয়ার বাজার। মার্কেট গ্রো করার আসলে প্রধান উপাদান ভালো কোম্পানিকে আনা, এটার কোনো অল্টারনেট নাই এবং সেটা নিয়ে আমরা কাজ করছি। সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, 120 দিনের সংস্কার পরিকল্পনার মাধ্যমে বাজারকে জনগণের মালিকানায় ফিরিয়ে আনা হবে। শেয়ারের দরের ওঠানামা তারল্য বৃদ্ধির প্রকল্প নিয়ে আসলে শেয়ার বাজারকে বেঁধে ফেলা যাবে না। শেয়ার বাজারকে নিয়ে যেতে হবে সর্বজনের মালিকানার এবং সর্বজনের অংশগ্রহণের গভীরতর প্ল্যাটফর্ম হিসাবে। এসব আলাপের মাঝেই রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ভয়াবহ দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এদিন ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় 13,500 কোটি টাকা। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।